আমি চলে এসেছি রান্নাঘর, দেখতে পাচ্ছেন। কালকে গোয়াল পূজা, তার জন্য আজকে গুড় পিঠা, মানে যেটা এরিসা পিঠা বলে, সেটি বানিয়ে রাখছি। তার সাথে তালবড়া। আমাদের এখানে অনেক লোক গ্রামে নিতে আসে, এটা ওটা করে তাদেরকে দিতে হয়। দেখতেই পাচ্ছেন, আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিলাম। এরপর আমি এটা কিছুটা কাঁচা দুধ দিয়ে হাতে করে মেখে নিচ্ছি। একটু শক্ত হয়ে গেছে মিশ্রণটা, তার জন্য কিছুটা দুধ দিলে ভালো হয়। দুধটা একটু বেশি হয়ে গেছে, তার জন্য তালে ঢেলে দেবো ওটা তালমারিতে। কিছু গুঁড়ি মাখিয়ে ওটাকে মানে ফেলার পজিশন করে নিতে হবে। দেখতে পাচ্ছেন এই সাবাটাগুলো কতটা ফুলছে, ফুলে একদম ফেটে যাবে। আপনার আর দুটো আমি করিয়ে রেখে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এই দুটো কিন্তু ফাটেনি, এই দুটো ঠিকঠাক আছে একদম। এইভাবে আমি সমস্ত এরসা পিঠাগুলো করে নিলাম। আমাদের শুধু গুড়ের এরসা করলে হয় না, চিনির এরসাও করতে হয়। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা এরসা কত সুন্দর হচ্ছে। আসলে যে জিনিসটা ভালোবেসে করবেন অবশ্যই ভালো হবে, সবাই চেষ্টা করবেন। দেখুন অনেকগুলো হয়ে গেছে, এখন অনেকগুলো বাকি আছে কিন্তু। এরপর আমি তালের বড়াগুলো করে নেব। তালের বড়াতে ছানা, কলা, নারকেল দিলে তালের বড়া খুব ভালো হয়। আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমার কমপ্লিট।